আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমরা দেখব S7-1200 PLC-র টিউটোরিয়াল নাম্বার 5, টাইমার অপারেশন। অর্থাৎ S7-1200 PLC-তে টাইমার কিভাবে কাজ করে। তো এই এই প্রোগ্রামটা আমরা এখন করব। তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, টাইমার অপারেশন। ক্রিয়েট ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস। এগুলো আগের মতো সব সেম ডিভাইস আমরা অ্যাড করব বা সিলেক্ট করব। কন্ট্রোলার থেকে 70K 7-1200 সিপিইউ 1215 ডিসি 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 অ্যাড। যেহেতু আমরা কোনো মডিউলে অ্যাড করবো না, তাহলে আমার এখানে কোনো কিছু কনফিগার করার দরকার নেই। ঠিক আছে, প্রোগ্রাম ব্লকস যাবো সরাসরি মেইন ব্লক। তো এই S7-1200 বা টিআই পোর্টালের বেসিক ইনস্ট্রাকশন এবং ফাংশন নিয়ে একটা ভিডিও করছিলাম, ওটা চাইলে দেখে নিতে পারেন। তো এই এমটি বক্স থেকে আমি টাইমার নেব। টাইমার এখান থেকে নেওয়া যায়, টাইমার অপারেশন থেকে টন। ঠিক আছে, তো আমি টাইমারটা এখান থেকে নেব, এমটি বক্স থেকে নেব। তার আগে একটা বেসিক প্রোগ্রাম করে নেই। সাপোজ ডল স্টার্টার, ক্লোজ কন্টাক্ট, কয়েল, ওপেন ব্রাঞ্চ, ওপেন কন্টাক্ট, ক্লোজ ব্রাঞ্চ। এখানে সাপোজ অ্যাড্রেস দেই M0.0, M0.1, কিউ। আচ্ছা, এখানে কিউ দেবো না, এখানে আউটপুট দেবো না, একটা মেমোরি দেবো। যেহেতু আমরা টাইমার ইউজ করবো, তাহলে টাইমার ইউজ করার আগে আমি একটা রিল ইউজ করবো। এজন্য সাপোজ আমি নিব M5.0, M5.0। ওকে। আচ্ছা, আচ্ছা, সিকোয়েন্সটা এরকম হবে। সাপোজ যে আমি সুইচ অন করব, একটা নির্দিষ্ট সময় পর আমি 10 সেকেন্ড দেবো, 10 সেকেন্ড পর একটা মোটর অন হবে। ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্স। তাহলে এখন কি করবো, এই যে এখানে M5.0, এটা এটার ওপেন কন্ট্যাক্ট নেবো। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ডল স্ট্যাটার প্রোগ্রাম, কিন্তু এখানে আমি আউটপুট না ইউজ করে মেমোরি ইউজ করছি বা রিলে ইউজ করছি। তো স্পেস করলে এই রিলেটা অন হবে। রিলেটা অন হলে কি হবে, রিলেটা অন হলে এই রিলে ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। M5.0 টাইমারটা নিবে কি হবে, এমটি এমটি বক্স নিচ্ছি, এমটি বক্স থেকে এরকম একটা ইয়ে আসছে, হট চিহ্ন আসছে ঘরের মতো, বক্সের মতো। এই হটে ক্লিক করব, দেন এখানে লিখবো কি টোন, TON, টোন। ঠিক আছে, টোন লিখলেই চলে আসবে। তারপর ডাবল ইন্টার দিলাম। এখন এখানে প্রিটি মানে কি, প্রিসেট টাইম। আমি যে টাইম নিব আগেই আগে থেকে সিলেক্ট করে দেবো বা সেট করে রাখবো। এজন্য প্রি সেট মানে চালু করার আগে বা অন করার আগে সেট করে রাখবো। এখন আমি এখানে সরাসরি সেট করে দিতে পারি টাইমিং, অথবা ডাটা রেজিস্টার ইউজ করতে পারি। তো আমি এখানে আগে সরাসরি টাইম দিব। আমি দিব 10 সেকেন্ড, এজন্য 10S, 10S লিখে ইন্টার দিলেই অটোমেটিক হয়ে যাবে। দেখেন, হয়ে গেছে। আচ্ছা, এখন টাইমার ওপেন কন্টাক্ট দিয়ে কি করবো, একটা আউটপুট ধরাবো।
সুইচ পুশ করলে 10 সেকেন্ড পর একটা মোটর অন হবে সাপোজ। সুইচ পুশ করলাম, এই রিলেটা ধরলো, এই রিলেটা ধরলে কি হবে, এই রিলের ওপেন কন্টাক্টের সাহায্যে টাইমারটা অন হবে। টাইমারটা 10 সেকেন্ড কাউন্ট করার পর কি হবে, টাইমার ওপেনটা ক্লোজ হয়ে যাবে, দেন আউটপুট অন হবে। তাহলে এখানে টাইমারের ওপেন কন্টাক্টটা কিভাবে দেবো এখানে, এখানে হটে ক্লিক করার পর দেখেন ডান পাশে একটা একটা চিহ্ন চিহ্নের মতো আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন টাইমার নাম্বার কতটা, আইসি টাইমার 0 ডিবি, 0 ডিবি। টাইমার যদি আরো থাকতো তাহলে কি হতো, ডিবি 1 হতো, ডিবি 2 হতো, এভাবে হতো। যেহেতু আমি টাইমার একটা ইউজ করছি এই জন্য আইসি টাইমার 0 ডিবি, এই যে 0 ডিবি এখানে। যেহেতু আমি এই টাইমারটার ওপেন কন্ট্যাক্ট নেবো এই জন্য এই টাইমারটা এখানে ক্লিক করবো। টাইমারটা ক্লিক করার পর দেখেন এখানে আছে কি ইন, ইন এবং কিউ। এখন এই যে আমার টাইমারটা নির্দিষ্ট সময় পর টাইমারের ইনস্ট্যান্সি হয়ে যাবে বা ইনসিডেন্ট হয়ে যাবে। এখন এটা তাহলে এখন কি ইউজ করতে হবে, ইন নাকি কিউ? অবশ্যই কি ইউজ করতে হবে, কারণ কি টাইমারের আউটপুট এটা, তাই না? টাইমার 10 সেকেন্ড পর কি একটা লোডকে অন করতেছে, তার মানে কি টাইমারের আউটপুটের সাহায্যে আমি কি করতেছি, অরিজিনাল একটা আউটপুট ধরাইতেছি। টাইমার এনু মানে কি, এখানে এনু বলতে এখানে বোঝানো হয়েছে আউটপুট, টাইমারের আউটপুট কিউ। কিউ সিলেক্ট করতে হবে, দেন ইন্টার দেবে। এখানে আউটপুট দেবো সাপোজ Q0.0। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? এখানে এই টাইমারের কি ইউজ করছি, আউটপুট। টাইমারের আউটপুটটা মানে হচ্ছে আমার কি এখানে, এই টাইমার যে 10 সেকেন্ড পর যে টাইমারে এনোডেন্সি হয়ে যাবে বা ইনসিডেন্ট হয়ে যাবে, ওটা কাজ করবে কি মূলত আউটপুট। ঠিক আছে, টাইমারের আউটপুট। তো ওই জন্য একটা এনো কন্টাক্ট নেওয়ার পরে কি করছি এখানে, টাইমারে গিয়ে টাইমারের আউটপুটটা অর্থাৎ কিউ, কিউ মানে কি আউটপুট। আই হচ্ছে ইনপুট, কি হচ্ছে আউটপুট, সিমেন্সের ক্ষেত্রে কি আই হচ্ছে ইনপুট এবং কিউ হচ্ছে আউটপুট। এই জন্য এখানে কি করছি, কিউ সিলেক্ট করছি। আবার যদি দেখাই, সাপোজ ক্লিক করে দিলাম, হটে ক্লিক করার পর ডান পাশে এখানে ক্লিক করতে হবে, দেন টাইমার আইএসসি টাইমার 0 ডিবি, 0 ডিবি ক্লিক করলাম, দেন এই কিউ। যেহেতু টাইমার আউটপুট ইউজ করতেছি, তার মানে কি টাইমারে 10 সেকেন্ড পরে এটা আউটপুটটা কাজ করবে, তাহলে এখানে আউটপুট ইউজ করতে হবে। কিউ সিলেক্ট করলাম, দেন ইন্টার। ওকে, আমি সাপোজ আমি এই Q0.0 একটা মোটরের নাম লিখে দিই, ট্যাগ করে দিই মোটর। ওকে, আচ্ছা এখানে লিখে দিই অন সুইচ অফ সুইচ স্টার্ট। এটা লেখার দরকার নাই, চালিয়ে লেখা দিতে পারেন আপনারা। চেক করলাম। এখন কি করব, কম্পাইল করব। কম্পাইল। এখন কি করব, স্টার্ট স্টপ সিমুলেশন, অর্থাৎ স্টার্ট সিমুলেশন। ওকে, স্টার্ট সিমুলেশন। ওকে, মিনিমাইজ করে রাখি। লোড, নো অ্যাকশন থেকে স্টপ অল, স্টপ অল দেন ফিনিশ। সিমুলেশন হয়ে গেল, এখন কি করতে হবে, অনলাইনে যেতে হবে। গো অনলাইন। অনলাইন হয়ে গেছে, দেখেন গ্রিন বাটন চলে আসছে। এখন কি করব, মনিটর করতে হবে না, অন অফ করবো আমরা এখান থেকে, সুইচিং করব। এই যে মনিটরিং অন অফ। আচ্ছা, তো আমি 10 সেকেন্ড দিচ্ছি এখানে সাপোজ। তাহলে আমরা এখন অন করে দেখি, সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম, এই দেখেন রিলে অন হয়েছে, সাথে সাথে কি টাইমারটা টাইমিং কাউন্ট করতেছে। 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, এই যে টাইমিং শেষ, মোটর অন হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি অফ করে দিই অফ হয়ে যাবে। সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম। এখন আমি এখানে কনস্ট্যান্ট ভ্যালু না দিয়ে একটা ডাটা রেজিস্টার ইউজ করবো। ওকে, তাহলে গো অফলাইন। অফলাইন যাওয়ার পর কি করবো,
সিমুলেশনটা অফ করে দিই, কাটে দিই এটা, যেহেতু আবার কম্পাইল করতে হবে, এখানে এডিট করতেছি। এখানে একটি ডাটা রেজিস্টার ইউজ করবো, MD10। ঠিক আছে, আমি এখানে ট্যাগিং করে দিই যে সেট টাইম, সেট টাইম। ওকে, তাহলে এই MBটা হচ্ছে কি ডাটা রেজিস্টার। তারপর সেভ করি, আবার কম্পাইল করি, আবার সিমুলেশন করি, স্টার্ট সিমুলেশন, স্টার্ট সার্চ, লোড, এগেইন লোড, নো অ্যাকশন থেকে স্টপ, স্টার্ট মডিউল, স্টার্ট মডিউল। ওকে, আগের বারও একটু ভুল বলছি, এখানে স্টার্ট মডিউল হবে, হ্যাঁ। ফিনিশ। আচ্ছা, তাহলে আমার গো অনলাইন, অনলাইন করতে হবে। অনলাইন হয়ে গেছে, স্টার্ট মনিটরিং ডিভাইস। আচ্ছা, এখন দেখেন এখানে 0 মিলি সেকেন্ড আছে, তাই না? তো আমাকে এখানে টাইম সেট করতে দিতে হবে, সাপোজ আমি 5 সেকেন্ড দেবো। তাহলে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর সাপোজ 5 সেকেন্ড, তাহলে 5S। ঠিক আছে, 5S দিলাম। 5S মানে কি, 5 5 সেকেন্ড। এখন যদি মন করি, সুইচ পুশ, সুইচ পুশ, ছেড়ে দিলাম। এই দেখেন, ইলিনয়েস টাইমার কাউন্ট করলো, 5 সেকেন্ড পর মোটরটা অন হয়ে গেছে। এখন যদি আমি টাইমটা বাড়াই দেই, সাপোজ অফ করে নেই, সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম। এখন আমি এখানে 15 সেকেন্ড দেবো, তাহলে 15S, 15S। ওকে, এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এস না দিলে কিন্তু হবে না, এস দিতে হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আমি 15 সেকেন্ড দিলাম, তাহলে 15 সেকেন্ড সেট করে দিলাম সেট টাইমে গিয়ে। ওকে, এখন তাহলে অন করি, সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম। এই দেখেন, রিলে অন হয়েছে, সাথে সাথে টাইমার কাউন্ট করতেছে, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড কাউন্ট করতেছে। 15 সেকেন্ড হলে কি হবে, মোটরটা অন হয়ে যাবে। এই দেখেন, মোটরটা অন হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো আমাদের টাইমার অপারেশন অফ S7-1200 PLC। এখানে কিভাবে কনস্ট্যান্ট টাইম ইউজ করা যায় অথবা ডাটা রেজিস্টার ইউজ করে টাইমিং সেট করা যায় সেটাও দেখালাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।